তোমরা দেখতেই পাচ্ছ কোথায় চলে এসেছি। আমি বাড়ি চলে এসেছি। রাস্তাতে আমি সেভাবে আর কোনো ব্লগ করিনি, এই একবার ডাব খেয়েছিলাম তখনই দাঁড়িয়েছিলাম, ব্লগ করেছিলাম। তো এখন বাড়ি পৌঁছে গেছি, এখন প্রায় 10টা মতো বেজে গেছে। তো তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই বাড়ি আসছো তাহলে রান্না বান্না করে নিয়ে এলে কেন? হ্যাঁ, সেটা এবার তোমাদেরকে বলি। আজকে হচ্ছে ঠাকুরের জন্মদিন, আর শনিবার মানে কালকে দাদুর জন্মদিন ছিল। তো দাদুর জন্মদিনটা আমরা আসতে পারিনি, কারণ যেহেতু শনিবার ছিল, ছুটি ছিল না। তো যেহেতু আজকে রবিবার, ওই জন্য আমি আজকে রবিবারেই ভাবলাম যে তোমাদের দাদাভাই আর আমি ভাবলাম যে চলো তাহলে আজকে রবিবারে গিয়ে দাদুর আর ঠাকুরের একসাথেই জন্মদিনটা সেলিব্রেট করব। আর রান্না করে নিয়ে এসেছি তার একটাই কারণ, মায়ের শরীরটা ভালো নেই। আর সোনালির তো এমনি এখন একটু সমস্যা আছে, যার কারণে সোনালি রান্নাবান্না বেশি করতেও পারবে না। আর আমি যদি এখন এই 10টার সময় পৌঁছাই তাহলে আমি এত কিছু রান্নাবান্না করবো কখন, আর বয়স্ক মানুষদের খেতে দেবো কখন? ওই জন্যই তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে এক কাজ করো, কিছু রান্না তুমি এখান থেকে করে নিয়ে চলো, আর বাকি যে টুকটাক থাকবে, ধরো ডাল ভাজা ভুজি এগুলো যেগুলো থাকবে সেগুলো তুমি বাড়িতে গিয়েই করবে, তাহলে কি টাইমটাও সেভ হয়ে যাবে, সব কিছু রেডি করা থাকবে। এই কারণেই আমার ওখান থেকে রান্না করে নিয়ে আসা এত দূর। তো যাই হোক, এটা তোমাদের কাছে সাসপেন্স রেখেছিলাম, সেটা এখন বলে দিলাম। তো এখন আমি নিচে যাব। আমি জাস্ট এসে সব তরকারিগুলো আগে বের করে ওগুলো ঢাকনাগুলো খুলে দিলাম, কারণ কি এতটা রাস্তা মানে এসেছে জার্কিং হয়ে ঢাকা অবস্থাতে। আর সত্যি কথা বলতে কি বলবো বন্ধুরা, আমি প্রচণ্ড টেনশানে ছিলাম যে তরকারিগুলো নিয়ে আসছি পড়ে যাবে, কিছু হবে। মানে ভগবানের দয়ায় কিচ্ছু হয়নি, যেমন ঢাকনা দিয়ে নিয়ে এসেছি সেরকমই এসছে, গা বেয়েও একটু কিছু পড়েনি। যাই হোক, মোটামুটি আমার ভালো লেগেছে যে কোনো কিছু কেউ কারোর সাথে মেশামেশি হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের দাদাভাই ওখানটায় নিচে ভরি খাচ্ছে, আর আমি এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। এবারে রান্নাঘরে যাব, টুকটাক যে রান্নাগুলো বাকি আছে ওইগুলো একটু তাড়াতাড়ি করবো। আর তারপরে যখন খাওয়া দাওয়া হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সাথে ড্রেস চেঞ্জ করে এখন আমি নিচে নামছি, আর এই যে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা সোনালি বসে বসে গিমে শাক বাচ্ছে। আমি একদিন কলকাতাতে যখন ছিলাম ঠাকুন বলছিল যে জানো বাড়িতে আজকে গিমে শাক রান্না হয়েছে। তো আমি বলছিলাম যে আজকে কতদিন হয়ে গেল, প্রায় 2 বছরেরও বেশি হয়ে গেল আমি খাইনি। তো সেটা শুনেছিল ঠাকুন, তাই আমি যেই আসবো শুনেছে, অমনি যত গিমে শাক ছিল সব রোদে বসে বসে দেখো তুলে নিয়ে এসছে। এগুলো তো মা আর সোনালি বসে বসে ক্লিন করে নিচ্ছে। আর এর পরেও ঠাকুন অনেকগুলো একদম ওখানে মানে যেখানে তুলেছিল ওখানে সব একটা একটা করে ছোট ছোট করে সব পাতাগুলো তুলে নিয়ে এসছে। একটা গাছ শিকড় কিছু নেই, মানে একদম ফ্রেশ ভাবে, বাছারও কোনো দরকার নেই, পুরো একদম নিয়ে তরকারিতে দিয়ে দেবে। তো তখন আমি ক্লিপ করিনি, কারণ তখন আমি রান্নাঘরে ছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর কি খাওয়া হয়নি? সবগুলো খেয়ে নিয়েছো নাকি তুমি? দেখো তাকানো যাচ্ছে না, বাপরে বাপ কি রোদের তাপ। কলকাতাতে মেঘলা বৃষ্টি হচ্ছে, আর এখানে রোদ দেখো ক্যাটক্যাট করছে। কালকে রাতে মনে হয় বৃষ্টি হয়েছে না? হ্যাঁ, রাস্তাগুলো দেখছি কাদা কাদা ভেজা। আজকে আবার স্ট্যান্ডটা নিয়ে আসতে ভুলে গেছি, সোনালি ভিডিও করে দেবে। স্ট্যান্ডটা নিয়ে আসতে ভুলে গেছি, মোবাইল ধরার লোকের অভাব আছে। আমার পেছনে যে বসে আছে এ তো আমার মোবাইল জীবনেও ধরে দেবে না। এই যে একজন আছে, একে বলতে হবে ফোনটা ধরে দেওয়ার জন্য। ঠিক আছে চলো, প্রচণ্ড রোদ দিয়েছে, প্রচণ্ড গরম। তো আমার যে কটা ভাজা তরকারি রান্না বাকি ছিল সব কটাই রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে দেখতে পাচ্ছ সব কিছু আমি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর দাদু ঠাকুরকে টেবিলে খেতে দেবো, তার জন্য সব রেডি করে নিই। দাদুর জন্মদিন ছিল 28শে বৈশাখ, আর ঠাকুরের জন্মদিন ছিল 29শে বৈশাখ। যেহেতু আমরা 28 তারিখ শনিবার পড়েছিল বাড়ি যেতে পারিনি, তার জন্য 29 তারিখ বাড়িতে গেছি। আর বাড়িতে গিয়ে দাদু ঠাকুরের দুজনেরই একসাথে জন্মদিন সেলিব্রেট করছি। তো আমি রান্না বান্না তো করেই নিয়ে এসেছি, তোমরা দেখেছো। আর এখন যেটুকু বাকি ছিল সে কিছুই আমি রেডি করে সব সাজিয়ে দিয়েছি। আর দাদু আর ঠাকুর কত সুন্দর দেখো চুপচাপ বসে আছে। আর দাদু বসে বসে তরকারিগুলো হিসাব করছে যে কতগুলো তরকারি আমি রান্না করেছি। সত্যি কথা বলতে বিয়ের পর দাদু ঠাকুমা পাওয়াটাও না একটা কপালের। আমার সত্যি কপাল ভালো ছিল, তাই আমি বিয়ের পর এসে এখানে দাদু ঠাকুমা পেয়েছি। আমি অনেক ছোটবেলায় আমার দাদুকে হারিয়েছি, আর আমার ঠাকুমাকে তো আমি চোখে
চোখেই দেখিনি, কারণ আমার বাবার যখন 1.5 বছর বয়স ছিল তখন আমার নিজের ঠাকুমা মারা গেছে, তাই তাকে দেখার সৌভাগ্য আমার জীবনে হয়। বিয়ের পর শ্বশুর বাড়ি এসে আমার সেই অভাবটাও পূরণ হয়ে গেছে। দাদু ঠাকুর আমাকে প্রচণ্ড ভালোবাসে, যেরকম নিজের নাতি নাতনিদেরকে ভালোবাসে ঠিক আমাকেও সেইভাবেই ভালোবাসে। কোনোদিনও এটা ভাবে না যে আমি নাতির বউ বলে সেভাবে ভালোবাসে, আমাকে ঠিক নাতনির মতোই ভালোবাসে। দাদু ঠাকুমারা হলেন বটবৃক্ষের ছায়া, ওনারা যতদিন আমাদের মাথার উপর হাত রাখবেন ততদিনই আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর, সুখের, শান্তির হবে। আমি হয়তো ওনাদের রক্তের কেউ নয়, কিন্তু আমার প্রত্যেকটা কথা ওনারা খুব ভালোবেসে মন দিয়ে শোনেন। আজকের এই দিনটাতে আমি নিজের মতো করে ছোট্ট একটু আয়োজন করতে পেরে, নিজের হাতে সবকিছু করে খাওয়াতে পেরে নিজেকে সত্যি অনেক ধন্য মনে করি। আমি সবসময় চাইবো ওনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় এভাবে হাসি খুশি থাকুন, আনন্দে থাকুন, আরও অনেকগুলো বছর এইভাবে আমাদের মাথার ওপর ছাতার মতো হয়ে থাকে। কি সুন্দর দেখো, দুজনে বসে আছে, আমি প্রত্যেকটা খাবার সাজিয়ে গুছিয়ে দিচ্ছি, দেখছে, আর দাদু বসে বসে গুনছে কতগুলো আইটেম হয়েছে। ঠাকুর দাদুকে বলেছে যে আগে সবকিছু দিয়ে দিক, তারপরে ফটো তুলে নিক, তারপরে তুমি খাওয়া দাওয়া স্টার্ট করবে, তাই বসে আছে। আমি বলছি শুনুন, আপনার যদি চিকেন খেতে ইচ্ছে না করে আপনি এই দুটো মাছ আপাতত খাবেন। অনেক কষ্ট করে কিনে এনেছে। এটা ট্যাংরা মাছ আর এটা চিংড়ি মাছ। আচ্ছা, একটি রাখো, একটি দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি প্লেটে রাখুন না, খান না, কি আছে, তুলে নেবো, আপনি খান না। হ্যাঁ আমি নিয়ে নিচ্ছি, আপনি খান, আমি নিয়ে নিচ্ছি। শুরু হয়ে গেছে তোলা তুলি, দেখতেই পাচ্ছ তোমরা। আজকে ঠাকুরের জন্মদিন আর দাদুর জন্মদিন কালকে হয়ে গেছে। কাকিমারা কালকে দাদু ঠাকুরের দুটোই একসাথে পালন করেছে, আর আমি আজকে এসেছি বলে আজকে আমি দাদুরটা যেহেতু কালকে হয়নি, তো ঠাকুর আর দাদুর একসাথে আমি পালন করে দিলাম। দাদু একটু খেতে ভয় পায়, এটা খাবো না ওটা খাবো না, গ্যাস হয়ে যাবে। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই খুব ভালো করে আনন্দ করে খেয়েছে, আর আমারও খুব ভালো লাগলো। আর আমার খাওয়া শেষ হয়নি, আমি এখনও দেখো পায়েসের বাটি নিয়ে চলে এসেছি একদম সোজা ওপরে, কারণ ভাত খাওয়ার সময় তখন আমি আর পায়েসটা খাইনি। ভাতের সাথে আমি পায়েস, দই, মিষ্টি এগুলো খাই না, কারণ গ্যাস অম্বল হয়ে যেতে পারে, তার জন্য খাওয়ার পরে খাই। তো দেখলাম এই পায়েসটা দুটো তো টিফিন কৌটাতে নিয়ে এসেছি, তোমরা দেখেছো পায়েস। তো এই পায়েসটা একটু বেড়েছিল এই বাটির, তো জন্য আমি বাটির সমেত পুরো নিয়ে চলে এসেছি খাবো। সবাই খুব মজা করেছে বলো, মজা করে খেয়েছে বলো, সবাই খুব খুশি হয়েছে। কাকিমাদেরকেও আমি দিয়ে এসেছি, কাকিমারাও খেয়েছে, বললো খুব ভালো হয়েছে রান্না। দাদু কি বলেছে জানো, বলছে চিংড়ি মাছের মালাইকারিটা, ট্যাংরা মাছটা এত সুন্দর হয়েছে, অপূর্ব। তো সবাই খেয়েছে, আমার খুব ভালো লাগলো যে আমি এত কষ্ট করে সারা জেগে রান্না বান্না করে তারপরে এসে খাওয়ার পরে সবার যে তৃপ্তি হয়েছে, এটা দেখেই বেশি ভালো লাগে। তো এইটুকু আনন্দ দেখার জন্যই এত কিছু জীবনে। আর কি কি রান্না হয়েছিল তো তোমরা দেখেছো। আমি ওখান থেকে পায়েস, চিকেন মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি, আর বাসন্তী পোলাও আর ট্যাংরা মাছের পোস্ত করে নিয়ে এসেছিলাম। এখানে এসে বেগুন ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, শাক ভাজা, মাছ ভাজা, মাছটাও ওখান থেকে ভেজে নিয়ে এসেছিলাম, উচ্ছে ভাজা, আলু ভাজা, টক ডাল, চাটনি এখানে করেছি। চাটনিটা যদিও আমি করিনি, শাশুড়িমা করেছিলেন। দই মিষ্টি ছিল, পাঁপড়ও ছিল, আর পায়েস তো ছিল। রাত্রেবেলা আবার একটু ছোটোখাটো করে একটু অনুষ্ঠান হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, কলকাতাতে বৃষ্টি হচ্ছিল, মেঘলা ওয়েদার, কত সুন্দর। আর এখানে কি গরম, কি তাপ, কি বলবো, বিভৎস গরম। মুখ টুকগুলো হয়ে আছে। আমি এসেছি, আমার হাতটা দেখো কেমন ট্যান পড়ে গেছে, পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে কীরকম ট্যান পড়েছে। তোমাদের দাদাভাই এমন বোকা, উল্টো দিকে জানলাটা দেখো খুলে রেখেছে, মানে রোদটা আসছে। আমার তো নিজে দাদু ঠাকুমা নেই, এরপরে যে দাদু ঠাকুমার জন্মদিন পালন করতে পারবো এটা আমি জীবনে কোনোদিনও ভাবিনি। আগের বছর পালন করব বলেছিলাম, কিন্তু কিছু একটা সমস্যার কারণে হয়নি। ফাইনালি এবছর করতে পেরেছি বলেছিলাম, কারণ মানে আমি যখন সেই সময় যখন এসেছিলাম যখন, তখন বলেছিলাম যে
শনি রবিবার যেহেতু পড়েছে তাহলে আসবো, এসে পালন করব। কিন্তু কালকে তো আসতে পারিনি, তার জন্য আজকে যেহেতু আজকে ঠাকুরের জন্মদিন, বললাম দুজনের জন্মদিন একসাথেই পালন করব। আর ভালোই হয়েছে কালকে আসেনি বলেই কাকিমাদের বাড়িতে আয়োজন করতে পেরেছিল। সবারই তো ইচ্ছে করে না খাওয়াতে, তো ভালোই হয়েছে। কালকে ওনারা করেছে, আজকে আমরা করলাম। তুমি কত খুশি হয়েছো কুচু? একটু ঘুমাবো, কালকে সারা রাত ঘুমাইনি, আবার বিকালবেলা তোমাদের সাথে দেখা হবে। তো বাচ্চা ছেলেদের মতো আমার জন্য দুধ মুড়ি আর সর নিয়ে এসছে। ঘুমিয়ে আমার চোখগুলো পুরো ফুলে গেছে রে। কালকে সারা রাত ঘুমাইনি, আজকে আমি প্রচুর ঘুমিয়েছি। ঘুমিয়ে মোটামুটি একবারে উঠেছি 6টার সময়। দাদু বসে আছে, দাদু শুধু জল খেয়ে যাচ্ছে। দাদুর কাল থেকে এত খাওয়া হচ্ছে যে দাদু ডাইজিং খেয়ে যাচ্ছে ডবল। আর তোমাদের দাদাভাই গেছে কেক আনতে, কেকটা এখানে অর্ডার দেওয়া ছিল এক জায়গায়। সন্ধ্যেবেলায় একটু কেক কাটিং হবে, খাবো না বলছিলাম, মা ভালোবেসে দিয়েছে, একটু খেতে হবে। এখন জল ভরা হচ্ছে, সোনালিও দুধ মুড়ি খাচ্ছে, আমিও খাচ্ছি। সোনালি যদিও বিকেলে খায়, ওর একটু খিদে লাগে, কিন্তু আমি তো খাই না। এই যে আমাদের বার্থডে গার্ল দেখো বসে আছে সেজে গুজে। আর আমাদের বার্থডে বয় কোথায় দেখি? এই যে বার্থডে বয়ও সেজে গুজে একদম বসে আছে। গুড বয় গুড গার্ল দুজন হয়ে একদম বসে আছে, কিন্তু বাকিরা কেউ এখনও আসছে না, তার জন্য আমরা এখন ওয়েট করছি। বার্থডে বয় আর বার্থডে গার্ল একদম গুড, যাই বলি তাই শোনে। শাড়ি পরতে বলেছি, ভালো শাড়ি পরে নিয়েছে। ওদিকে জামা কাপড় পরতে বলেছি, পরে নিয়েছে। দুপুরে যা খেতে দিয়েছি সব খেয়েছে। আর এই যে টুক করে একটু সাজে গেছি, সেরকম কিছুই নেই, জাস্ট মোমবাতিটা বসালাম। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। স্বপ্ন হাত ভরে যাচ্ছিল স্বপ্ন আমার, খুশির খাবে হয়ে গেল আমাদের দাদু আর ঠাকুরের, দেখতেই পেলে। এই যে কেক কাটা হয়ে গেছে, দুজন মিলে কেক কেটেছে। এবার আমাদের সোনালি খাওয়াতে গেছে। হ্যাঁ, একটু একটু করে খাইয়ে দাও। হ্যাঁ, একটু খেয়ে নিন, খাওয়ান একটু করে, একটু একটু নিন, বেশি খাবে না ওনারা। হ্যাঁ, একটু করে খাই। কিছু হাসি, কিছু আশা, আসলে না বেশি খেতে পারে। দাদুর মুখ
আমাদের কেক কাটা কমপ্লিট, কেক খাওয়া কমপ্লিট, এবছরের মতো সমাপ্ত। আসছে বছর আবার হবে জন্মদিন, কেক কাটা হবে, খাওয়া হবে। দেখো বার্থডে বয়ের ড্রেস চেঞ্জ, বার্থডে গার্লের ড্রেস চেঞ্জ, এরা হচ্ছে একদম সুপার ফাস্ট এক্সপ্রেসের মতো। এই পড়লো, এই স্কুল চেঞ্জ হয়ে গেল। এবারে একটু লাইটগুলো বন্ধ করে দিতে হবে, প্রচণ্ড পোকার উপদ্রব। লাইট জ্বালা থাকলে পুরো ঘর ধরে পোকা একদম চলে আসছে, লাইট তাই বন্ধ। এই যে দেখো পদ্ম ফুলগুলো ফুটেছে, রাশি রাশি পদ্ম। এটা সাদা, এটা সাদা। এইদিকেও সব পদ্ম গাছ। আমার ছোট ননদ একদম পদ্মের বাগান করে ফেলেছে বাড়িতে। এইদিকেও আছে। বিকেলবেলা তো ঘুমিয়ে গেছিলাম, যার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। চারিদিকে বাগান বাগান বাগান। এটা কি সুন্দর ফুটেছে দেখো, পুরো মনে হচ্ছে গোলাপ ফুলের মতো। এ বাবা, এটা দেখো কত ছোট, এটা কত ছোট। এখানে একটা, এখানে এই 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 ওখানে একটা, কত ছোট ছোট হয়েছে দেখো। এ বাবা, এখানে একটা আছে, খুদি খুদি। এই ঝরে গেছে। এই তো বীজগুলো তো হবে এখান থেকে, হয়নি? না গো, পদ্মের বীজও হয়। সেটা হচ্ছে সাদা পদ্ম। পদ্মের বীজ বিক্রি হয়, খাওয়ায় বাচ্চাদের, বাচ্চাদেরকেও খাওয়ায়। এইটা কত সুন্দর ফুটেছে দেখো, পাপড়িগুলো, পাপড়িগুলো কি সুন্দর। এই যে এখান থেকেই বীজগুলো বেরোবে, এইখান থেকে। বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা ওপরে চলেও এসেছি। আর আজকে প্রচুর গরম, একটু বৃষ্টি হয়নি। আর সত্যি কথা বলতে আজকে একটা ছোটোখাটো একটা দুর্ঘটনাও ঘটে গেল। খেতে বসে আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম, গল্প করছিলাম, আর হঠাৎ করে রান্নাঘরে আগুন লেগে গেছিলো। মানে ওই খাওয়া দাওয়া রেডি করা হচ্ছিল, তারপরে মা আমাকে জিজ্ঞাসা করলো যে বাবু কি পাঁপড় খাবে। আমি বলছি হ্যাঁ, ও তো খায়, তো জিজ্ঞাসা করি তারপরে করবো। তো এই করতে করতে খাবার দাবার রেডি করা হয়ে গেছে। আর মারও খেয়াল ছিল না, কড়াতে বলছে কড়াইতে তেল দিয়ে রাখি, যখন খাবে বলবে ভেজে দেবো। তারপর মা যে কখন গ্যাস অন করে দিয়েছে মারও খেয়াল নেই। আর আমরা সবাই খেতে বসে গেছি। হঠাৎ আমি খেতে খেতে সবাই কথা বলছিলাম, গল্প করছিলাম, হঠাৎ যখন রান্নাঘরের দিকে দেখাই, রান্নাঘরটা কেমন একটা লাল হয়ে গেছে। ব্যাপারটা কী হলো, টিউবলাইট চলছে, হঠাৎ করে লাল এরকম। আমি যখন ছুটে যাই, যখন দেখি পুরো কড়াইতে ওটা আগুন ধরে হাউ করে জ্বলে গেছে। তারপরে তো সবাই মোটামুটি চিৎকার চেঁচামেচি করছিল। কাকু কাকিমা মানে আমার ছোটো ননদ ছুটে এসেছিলো। তারপরে তোমাদের দাদাভাই আবার আমার গায়ে সেই গামছাটা ছিল, সেই গামছাটা ভিজিয়ে নিয়ে গিয়ে কড়াইতে দিচ্ছিলো। তারপরে আবার মা আবার বস্তা ভিজিয়ে নিয়ে এলো, নিয়ে এসে এইসব করতে মানে সে হঠাৎ করে কেমন একটা মানে অদ্ভুত ঘটনা ঘটে গেল। সন্ধ্যেবেলা সবাই কেকটে কাটলাম, আনন্দ করলাম, তারপর সবাই মিলে খেতে বসলাম, গল্প করছিলাম। হঠাৎ করে মনে মনে কী বলবো, মানে কপাল জোর আজকে পুরো একদম বেঁচে গেছি। কালকে মাঝরাতে ব্লগটা স্টার্ট করেছিলাম কলকাতাতে, আর আজকে এখন রাত 11টার সময়, এখন প্রায় 11:30 মতো বেজে গেছে। এখন 11:30টার সময় এখানটায় মানে আমার এখানে বিষ্ণুপুরে ব্লগটা এন্ড করছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা কলকাতা থেকেই শুরু হবে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।